এরপর আমাদের দ্বিতীয় যে পয়েন্ট, যে মদিনার ফজিলতের অন্যতম যে স্থান, যে যার মাধ্যমে আমরা অধিক সওয়াব অর্জন করতে পারি, সেই স্থানটা হলো মসজিদে নববী। মসজিদে নববীর অবস্থান থাকাটাই, এই মদিনাতে মসজিদে নববী থাকাটাই, এটাই হলো মদিনার একটা বিশেষ ফজিলত। যে মসজিদে আমরা গত আলোচনায় বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি। যে এটা একটা মহান হাদিস, যে আমার ঘর আর আমার মিম্বারের মাঝের অঞ্চল হলো জান্নাতের একটা টুকরা, এবং আমার মিম্বারটা রয়েছে হাউজের উপর। অর্থাৎ প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যে হাউসটা দান করবেন, সেই হাউসটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যে হাউসটা দেওয়া হবে সেই হাউসটা হবে আমার যে মিম্বারটা রয়েছে এই মিম্বারের এখানেই, অর্থাৎ দূরের কোনো অঞ্চলে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতেই, এখানেই হাসরের ময়দানে তার উম্মতের হাতে এই হাউজের পানি তুলে দেবেন। সুতরাং এই স্থানটা হলো সেই স্থান। সুতরাং এই মদিনার এই অবস্থানটা, এই জায়গাটা থাকাটা, এটা হলো বিরাট একটা ফজিলত। বরং আলেমদের মধ্যে ঐক্যমত হয়েছে যে এই রওজা যে অঞ্চলটি, অর্থাৎ 4টা খুঁটি, সামনের দিক থেকে যদি আপনারা হিসাব করেন মোট 4টা খুঁটি, এবং ওখানে এই খুঁটিগুলোর রং কিন্তু আলাদা রং দেওয়া আছে। অর্থাৎ বিশেষ করে যদি চিনতে চান তাহলে আপনারা দেখবেন যে মুয়াজ্জিন যেখানে আযান দেয়, এই মুয়াজ্জিনের যে খুঁটি, ওই খুঁটি বরাবর থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পর্যন্ত, এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, এর মাঝের অঞ্চল এটাই হলো রওজা। তো এই রওজাটা, এটা হলো জান্নাতের টুকরা, জান্নাতে থাকবে। সুতরাং এই অঞ্চলটা হলো এমনকি মক্কার চেয়ে বেশি উত্তম। তো সুতরাং এই মসজিদে যে নববী রয়েছে, সেই মসজিদে নববীর থাকাটাই হলো একটা বিশেষ ফজিলত মদিনাবাসীর জন্য। সুতরাং এই মসজিদে নববীর ফজিলতের মধ্যে প্রথম ফজিলত হলো, এই মসজিদটি তাকওয়ার উপর নির্মাণ করা হয়েছে। আল্লাহ তাআলার ভীতির উপর, আল্লাহ তাআলার ইবাদতের উপর, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম আহাক্কু আন তাকুমা ফি। যে মসজিদটি তাকওয়ার উপর ভিত্তি করে, আল্লাহ তাআলার ভীতির উপর ভিত্তি করে যেই মসজিদটি প্রথম নির্মাণ করা হয়েছে, সেই মসজিদটাই বেশি হকদার যে আপনি সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করবেন। সুতরাং আপনি মসজিদে জেরারে সালাত আদায় করবেন না, বরং যেই মসজিদটি তাকওয়ার উপর ভিত্তি করে প্রথম নির্মাণ করা হয়েছে, সেই মসজিদে আপনি সালাত আদায় করবেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রীর গৃহে প্রবেশ করলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল মাসজিদাইনিল্লাযী উসসিসা আলা তাকওয়া। হে রাসূল, কোন মসজিদটি তাকওয়ার উপর প্রথম নির্মাণ করা হয়েছে? তখন তিনি বললেন, মসজিদি হাদা, মানে লিমাসজিদিল মদিনা, অর্থাৎ মদিনা মুনাওয়ারার যে মসজিদটি রয়েছে, মসজিদে নববী, সেই মসজিদে নববীর দিকে ইশারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো এই মসজিদ। তো সুতরাং এই মসজিদটি, মসজিদে নববীটি, এটাও কিন্তু তাকওয়ার উপর নির্মাণ করা হয়েছে, যেমন কুবা মসজিদটিও তাকওয়ার উপর নির্মাণ করা হয়েছে। তো তাহলে এই মসজিদটি আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন যে এই মসজিদটা হলো তাকওয়ার উপর নির্মিত একটা মসজিদ। এরপর এই মসজিদের দিকে সফর করা জায়েজ। আপনারা জানেন, সওয়াবের আশায় যে সকল মসজিদে সফর করা জায়েজ, তার মধ্যে অন্যতম হলো মসজিদে নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদি হাযা ওয়া মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা। 3টি মসজিদের দিকে সওয়ারি প্রস্তুত করা যায়, সওয়ারি নিয়ে 3টি মসজিদের দিকে সফর করা যায়। আর তার মধ্যে প্রথম মসজিদ হলো আমার এই মসজিদ, এরপর দ্বিতীয় মসজিদ হলো মসজিদে হারাম তথা কাবা, এরপর তৃতীয় মসজিদ হলো মসজিদুল আকসা। তাহলে এই 3টা মসজিদে সওয়াবের আশায় অধিক সওয়াব অর্জন করা যায়, সেই আশায় সফর করা যায়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা তুসাফারু ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল কাবা ও মসজিদি ও মসজিদি ইলিয়া। যে 3টা মসজিদেই তো শুধুমাত্র সওয়াবের আশায় সফর করা হয়। প্রথম মসজিদ হলো কাবা, বাইতুল্লাহ, এরপর দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী, আমার মসজিদ, এরপর তৃতীয় মসজিদ হলো মসজিদে ইলিয়া তথা বাইতুল মাকদিস। তাহলে এই 3টা মসজিদেই সওয়াবের আশায়, অধিক সওয়াবের আশায় সফর করা যায়। বরং এই সফরটা হলো শ্রেষ্ঠ সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রা মা রুকিবাত ইলাইহির রাওয়াহিল মসজিদি ওয়া বাইতুল আতীক।
যে সবচেয়ে উত্তম যে সফরটা করা হয়, যেই সফরের দিকে উট হাঁকানো হয়, সেই সফরের সর্বোত্তম সফর হলো আমার মসজিদে আসা, পাশাপাশি বাইতুল্লাহ যাওয়া। তাহলে এই যে সোয়াবের আশায়, একাধিক সোয়াবের আশায় যে 3টি মসজিদে সফর করা যায়, সেই 3টি মসজিদের অন্যতম মসজিদ হলো মসজিদে নববী। তাহলে মসজিদে নববী এটি তাকওয়ার উপর নির্মাণ করা হয়েছে এবং পাশাপাশি অধিক সওয়াব অর্জনের আশায় মসজিদে নববীতে আসা যায়, সফর করা যায়। এরপর তৃতীয় যে ফজিলত তা সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত, সেটা হলো এখানে যদি সালাত আদায় করা হয় তাহলে 1000 রাকাত সালাত আদায় করার সমান সওয়াব দান করা হয়। এটাই হলো মসজিদে নববীর সবচেয়ে বড় ফজিলত। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সালাতিন ফীমা সাবা ইল্লাল মাসজিদাল হারাম। আমার মসজিদে সালাত আদায় করাটা এটা হলো অন্যান্য মসজিদে সালাত আদায় করার চেয়ে 1000 গুণ বেশি সওয়াবপূর্ণ। তাহলে 1000 গুণ বেশি সওয়াব দান করা হয় অন্য সাধারণ মসজিদে। আমরা যে এখানে মুসাল্লায় সালাত আদায় করলাম অথবা আশেপাশে যে সকল মসজিদ রয়েছে, এই সকল মসজিদে সালাত আদায় করার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব দান করা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই মসজিদে সালাত আদায় করলে 1000 গুণ বেশি সওয়াব দান করা হয়, এটার কারণ কি? কারণ হিসেবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সালাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সালাতিন ইল্লাল মাসজিদাল হারাম ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুল আম্বিয়া ওয়া আন্না মাসজিদাহু আখিরুল মাসাজিদ। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কারণ উল্লেখ করলেন যে মসজিদে নববীতে এসে সালাত আদায় করলে 1000 গুণ সওয়াব দান করা হয় অন্যান্য মসজিদের চেয়ে। এর কারণ হলো এই মসজিদটি হলো আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবীদের সর্বশেষ নবী, আর তার হাতে নির্মিত সর্বশেষ মসজিদ হলো মসজিদে নববী। সুতরাং এরপরে উনি মারা যাওয়ার পরে আর কোনো নবীর হাতে কোনো মসজিদ নির্মাণ হবে না। সুতরাং এটা যেহেতু নবীর হাতে নির্মিত সর্বশেষ মসজিদ, সুতরাং সেই কারণে এই মসজিদের সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সালাতুন ফি মসজিদি হাযা আফদালু মিন আলফি সালাতিন ফীমা সাওয়া ইল্লাল মাসজিদাল হারাম ওয়া সালাতুন ফি মাসজিদিল হারামি আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফীমা সাওয়া। যে আমার মসজিদে সালাত আদায় করলে 1000 গুণ বেশি সওয়াব দান করা হয়, আর বাইতুল্লাহ যদি সালাত আদায় করা হয় তাহলে 1 লক্ষ গুণ বেশি সওয়াব দান করা হয়। তাহলে বাইতুল্লাহ সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি সওয়াব দান করা হয়, আর মসজিদে নববীতে সালাত আদায় করলে এখানে 1000 গুণ বেশি সওয়াব দান করা হয়। তো 1 লক্ষ গুণ বাইতুল্লাহ যে ফজিলত, এটা তো আলাদা বিশেষ ফজিলত। তো আমি একটা পরিসংখ্যান করেছিলাম যে মাত্র 7 ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ আদায় করে, তো হাজীগণ যারা আছেন বা ছিলেন, তো এর পাশাপাশি যারা উমরা আসেন তারা সাধারণত বাইতুল্লাহ সালাত আদায় করেন, ওখানে মাত্র যদি কোনো ব্যক্তি 7 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে 342 বছর অন্য যে কোনো মসজিদে সালাত আদায় করার চেয়ে বেশি সওয়াবপূর্ণ। তাহলে আমরা এত বয়স পাই না, তো 7 ওয়াক্ত মাত্র সালাত আদায় করলে আমাদেরকে এই কয়েকশো বছর ইবাদত করার চেয়ে বেশি সওয়াব দান করা হয়। এটা হলো বিশেষ সুযোগ হাজীদের, উমরাকারীদের এবং পাশাপাশি মদিনায় যারা অবস্থান করতেছেন, মক্কায় যারা অবস্থান করতেছেন, তাদের জন্য এটা হলো বিশেষ সুযোগ যে আপনি যদি আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হন, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি সওয়াব অর্জন করতে চান এবং যদি অগ্রগামী বান্দা হতে চান, আপনি যদি মসজিদে নববীকে, বাইতুল্লাহকে যদি কাজে লাগান, তাহলে আপনার সমপরিমাণ সওয়াব অন্য দেশে অবস্থানকারী কখনোই অর্জন করতে পারবে না। সে 100 বছর বয়স পেলেও আপনি যদি মাত্র কয়েক ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে তার চেয়ে সওয়াবের দিক থেকে আপনি অগ্রগামী হবেন। সুতরাং আমাদের সবাইকে কিন্তু মসজিদে নববীকে কাজে লাগাতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করার এবং 1000 রাকাত সমপরিমাণ সওয়াব অর্জন করার। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর এই মসজিদে নববীতে সালাত আদায় করাটা এটা কিন্তু বাইতুল মাকদেসে সালাত আদায় করার চেয়ে বেশি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে স্পষ্টভাবে বলেছেন। আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
তাযাকারনা ওয়া নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মাসজিদি খায়র মাসজিদু রাসূলিল্লাহ আম মাসজিদু বাইতুল মাকদিস। যে আমরা একদা আমরা সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আমরা আলোচনা করতেছিলাম, পরস্পরের সাথে আলোচনা করতেছিলাম কোন মসজিদটা উত্তম, মসজিদে নববী নাকি বাইতুল মাকদিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাতুন ফি মাসজিদি আফদালু মিন আরবা'i সালাতিন ফি। আমার এই মসজিদে সালাত আদায় করাটা হলো 4 গুণ বেশি সওয়াব সম্পূর্ণ বাইতুল মাকদিসে সালাত আদায় করার চেয়ে। তাহলে বাইতুল মাকদিসে সালাত আদায় করার চেয়ে 4 গুণ বেশি সওয়াব অর্জন করা যাবে যদি আমরা মসজিদে নববীতে সালাত আদায় করি। তো 4 গুণ যদি আমরা এখন 4 দিয়ে যদি আমরা 1000 কে ভাগ দিই তাহলে কত আসে? 250 রাকাত। তাহলে বাইতুল মাকদিসে সালাত আদায় করার এটাই একমাত্র সহিহ হাদিস। বাইতুল মাকদিসে সালাত আদায় করলে যে কত গুণ বেশি সওয়াব দেওয়া হবে সেই সওয়াবের ক্ষেত্রে একমাত্র সহিহ হাদিস হলো এটা, যে মসজিদে নববীর চেয়ে 4 গুণ কম সওয়াব দান করা হয়, অর্থাৎ তাহলে 250 রাকাত সমপরিমাণ সওয়াব দান করা হয়। 500 রাকাত 50,000 রাকাত সম্পর্কে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে সেই হাদিসগুলি যঈফ। তাহলে এটাই হলো হাদিস যে 250 রাকাত সমপরিমাণ সওয়াব দান করা হয় বাইতুল মাকদিসে সালাত আদায় করলে। এই কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একজন মহিলা সাহাবী, তিনি ইশতাকাত শাকওয়া, তিনি কোন একটা রোগে আক্রান্ত হন। কোন একটা রোগে আক্রান্ত হওয়ার পর তখন তিনি শপথ করলেন, ইন শাফানি আল্লাহ লা আখরুজান্না ফালা উসাল্লিয়ান্না ফি বাইতুল মাকদিস। আল্লাহ তাআলা যদি আমাকে এই রোগ থেকে মুক্তি দান করেন, শুশ্রূষা প্রদান করেন, তাহলে অবশ্যই আমি বাইতুল মাকদিসে গিয়ে সালাত আদায় করব। তিনি এই শপথ করলেন, আল্লাহ তাআলা তাকে ভালো করে দিলেন, তার রোগ ব্যাধি ভালো হয়ে গেল। এরপর তখন তিনি সফরের প্রস্তুতি নিলেন। সফরের যখন প্রস্তুতি নিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। আসার পর ঘটনা খুলে বললেন, যেরকম আমি অসুস্থ ছিলাম, এরপর আমি শপথ করেছি, মানত নিয়েছি যে বাইতুল মাকদিসে গিয়ে সালাত আদায় করব। তখন তিনি খাবার দিলেন, বললেন তুমি খাবার খাও। এরপর খাবার শেষ হওয়ার পর তখন তিনি বললেন, তুমি সাল্লি ফি হাযাল মসজিদ, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদে সালাত আদায় করো, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমার এই মসজিদে সালাত আদায় করাটা হলো অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি সওয়াব সম্পূর্ণ। তাহলে এখানে তিনি কিন্তু মানত নিয়েছিলেন। তাহলে মানতের ক্ষেত্রে এখানে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ফতোয়া হলো যে বাইতুল মাকদিসে চেয়ে উত্তম মসজিদ যেহেতু মসজিদে নববী, সুতরাং তোমার মানত পূর্ণ হয়ে যাবে তুমি যদি এখানে সালাত আদায় করো, সুতরাং তাকে যেতে দেন নাই। তাহলে এই হাদিস থেকে এবং আগের হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানলাম যে বাইতুল মাকদিসের চেয়ে বেশি সওয়াব দান করা হয় মসজিদে নববীতে সালাত আদায় করলে। তবে বাইতুল মাকদিসের আলাদা একটা ফজিলত রয়েছে। বাইতুল মাকদিসে সালাত আদায় করলে এটার আলাদা অন্যভাবে একটা ফজিলত রয়েছে। তাহলে সংখ্যার দিক থেকে যে কত গুণ বেশি সওয়াব দেওয়া হবে সেই দিক থেকে মসজিদে নববী অগ্রগামী, কিন্তু অন্য আরেকটা দিক থেকে বাইতুল মাকদিস অগ্রগামী। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দাউদ ইবনে সুলাইমান আলাইহিস সালাম লাম্মা বানা বাইতুল মাকদিস দাআ সাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা খিলালান থালাথা। যে দাউদ আলাইহিস সালাম তিনি যখন বাইতুল মাকদিস নির্মাণ করলেন তখন তিনি আল্লাহ তাআলার কাছে 3টা দোয়া করলেন। সাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা হুকমান ইসাদিফু হুকমাহু, যে আল্লাহ তাআলার কাছে এমন হুকুম চাইলেন, এমন ফয়সালা চাইলেন যে ফয়সালাটা আল্লাহ তাআলার ফয়সালার সমপর্যায়ের, এমন ফয়সালা তিনি কামনা করলেন, আল্লাহ তাআলা তাকে দান করলেন। ওয়াসাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, এবং তিনি এমন সাম্রাজ্য চাইলেন যে এই সাম্রাজ্য রাষ্ট্র পরিচালনা যেটা আল্লাহ তাআলা অপর কোন নবীকে, অপর কোন ব্যক্তিকে পরবর্তীতে আর কাউকে দান করবেন না। তা আল্লাহ তাআলা তাকে এমন সাম্রাজ্য দান করেছিলেন যে তিনি মাত্র তখতিতে উঠে তিনি কিন্তু 1 মাসের রাস্তা সকালে এবং সন্ধ্যায় 1 মাসের রাস্তা তিনি কিন্তু এই বাতাসে অতিক্রম করতেন। তো আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দান করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা দিয়েছিলেন যেটা পরবর্তীতে অন্য কোনো নবীকে দেন নাই। তিনি পিপলিকা, পশু পাখি এদের ভাষা বুঝতেন। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত যেটা অন্য কাউকে দেওয়া হয়নি। তো আল্লাহ তাআলা তার এই দোয়াটা কবুল করেছেন। এরপর তৃতীয় তিনি বললেন, ওয়াসাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা হিনা ফারাগা মিন বিনাই বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস নির্মাণ যখন শেষ করলেন তখন তিনি দোয়া করলেন
যে সাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লা ইয়াতিয়াহু আহাদুন লা ইয়ালহাদু ইল্লা সালা আই ইউখরিজাহু কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, যদি কোনো ব্যক্তি এই বাইতুল মাকদেসে আসে শুধুমাত্র সালাত আদায় করার উদ্দেশ্যে, তাহলে তুমি তাকে ফিরিয়ে দিবে যেভাবে তার মা তাকে নিষ্পাপ করে ভূমিষ্ঠ করেছে, অনুরূপ নিষ্পাপ করে তুমি তাকে ফিরিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা ইসনাতান ফাকাদ উতিয়া, যে প্রথম যে দুইটা দোয়া করেছেন সেটা আল্লাহ তাআলা তাকে দান করেছেন, আমি আশা করি তৃতীয় দোয়াও আল্লাহ তাআলা কবুল করেছেন। সুতরাং আল্লাহ তাআলা তৃতীয় দোয়া যদি কবুল করেন, তাহলে বাইতুল মাকদেসে গিয়ে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে নিষ্পাপ করে ফিরিয়ে দিবেন, অর্থাৎ তার পাপ সমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, যেমন ভাবে হজ করলে আল্লাহ তাআলা সেই বান্দার পাপ সমূহ ক্ষমা করে দেন। সুতরাং এই দিক থেকে বাইতুল মাকদেসে সালাত আদায় করাটা ফজিলতপূর্ণ, অর্থাৎ সংখ্যার দিক থেকে কম হলেও এখানে সুলাইমান আলাইহিস সালামের যে দোয়া রয়েছে সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে নিষ্পাপ করে ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন বাইতুল মাকদেসে আমাদের মুসলিমদেরকে নিরাপদে সালাত আদায় করার তৌফিক দান করেন, আমিন। ইহুদিদের কবল থেকে আল্লাহ তাআলা যেন এই মসজিদকে মুক্ত করেন, আমিন। এরপর এই মসজিদে নববীতে সালাত আদায় করা বা মসজিদে নববীর আলাদা একটা ফজিলত হলো, এখানে কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করে তাহলে সেই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান জাআ ফি মাসজিদি হাযা লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু কানা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি আমার এই মসজিদে নববীতে আসে এবং তার আসার উদ্দেশ্য যদি হয় শুধুমাত্র কোনো ইলম অর্জন করা, কল্যাণকর বিষয়ের জ্ঞান অর্জন করা, অথবা কোনো ব্যক্তিকে শিক্ষা প্রদান করা, তাহলে সেই ব্যক্তি হলো আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমান। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করার ফজিলত অনেক। এই সম্পর্কে আমরা দুই একটা হাদিস মাঝে মধ্যে উল্লেখ করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওকিফু সাআতি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে এক মুহূর্ত এই জিহাদের ময়দানে অবস্থান করাটা হলো এই আসমান জমিনের মাঝে যত সম্পদ রয়েছে সবগুলি চেয়ে বেশি মূল্যবান। তাহলে আসমান জমিনে কি পরিমাণ সম্পদ রয়েছে, এই জমিনের কি পরিমাণ মূল্য, এই যে মাজারাটা, এই মাজারাটার মূল্য কত, এটা এই যে শহরের জমিগুলি, এগুলির মূল্য কত, কি পরিমাণ স্বর্ণ জমা রয়েছে এই সকল রাষ্ট্রের মধ্যে, এই যে পৃথিবীতে যে রাষ্ট্রগুলি রয়েছে তাদের হাতে কি পরিমাণ রৌপ্য রয়েছে, কি পরিমাণ সম্পদ রয়েছে, এই সকল সম্পদের চেয়েও বেশি উত্তম হলো শুধুমাত্র একটা মুহূর্ত আল্লাহর রাস্তায় অতিবাহিত করা। এরপর লাইলাতুল কদর বাইতুল্লাহ উদযাপন করা, বাইতুল্লাহ যদি কোনো ব্যক্তি ইবাদতরত অবস্থায় লাইলাতুল কদর পায়, তার চেয়ে বেশি উত্তম হলো আল্লাহর রাস্তায় একটি মুহূর্ত অতিবাহিত করা। তাহলে জিহাদের সাথে অন্য কোনো আমলের ফজিলতের তুলনা হয় না। তো সুতরাং সেই ফজিলতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন মসজিদে নববীতে এসে যে সকল ব্যক্তিরা ইলম অর্জন করবে, কোরআন হাদিস শিক্ষা করবে। এই মসজিদে নববীতে দার্স হয়, ফজরের পরে দার্স হয়, হালাকা হয়, দার্স দেওয়া হয় বিভিন্ন বিষয়। এরপর মাগরিবের পরে হয়, আসরের পরে হয়, ইশার পরে হয়। তো এই সকল দার্সে অবশ্যই আপনারা বসার চেষ্টা করবেন, এখান থেকে ইলম অর্জন করার চেষ্টা করবেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে, ওই ইলম অর্জনকারীকে আল্লাহর রাস্তায় জিহাদকারীর সাথে তুলনা করেছেন। সুতরাং এই সওয়াব অর্জন করার জন্য আমাদের উচিত মসজিদে নববীতে গিয়ে ইলম অর্জন করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন।